নমস্কার বন্ধুরা, আমি পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো একটা খারাপ খবর আছে, যেটা হচ্ছে কি আজকে আমার সঙ্গে যে খারাপ ঘটনাটা ঘটেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো আগের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে রিমির ঠাম্মা আর রিমি বাড়িতে নেই। তো আজকে সকালবেলা উঠেছি, ওঠার পরে কিন্তু আমি সকালবেলা সব বাড়ির কাজ টাজ করার পরে রিমির বাবারা সব কলকাতা, মানে বাবা দাদু কাকা সবাই কলকাতায় চলে গেছে। তো যাওয়ার পরে কিন্তু বাড়ির একটু কাজ বাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। নেওয়ার পরেই কিন্তু আমি ওই আমাদের এখান থেকে গৌরদহ থেকে 10:30 11টা 18 একটা ট্রেন আছে। তো সেই ট্রেনটা ক্যানিংয়ে যায়। তো আমার একটু দরকার ছিল যে ক্যানিংয়ে যাওয়ার, একটু দরকারের জন্য আমি ক্যানিংয়ে যাব বলে বেরিয়েছি। তো ট্রেন এসছে, আমি উঠেছি আমাদের গৌরদহ থেকে। তো উঠলাম, ওঠার পরে কিন্তু আমি দেখছি ট্রেনটা বেশ ভিড় আছে। ভিড় বলতে গিয়ে গেটের কাছে এতটা ভিড় যে আমি ভিতরটায় যেতে পারছি না, প্রচুর ভিড় হয়েছে। তাও সকাল টাইমটায় 11টার ট্রেন মানে খালি একটু হয়, এইদিকে ক্যানিং যেতে গেলে খালি হয়, আর শিয়ালদার দিকে গেলে একটু ভিড় হয়। যাই হোক, ভিতরটা দেখলাম যে ফাঁকা, পরে বুঝতে পেরেছি। তো আগে যখন আমি গেছি ট্রেনটায় উঠলাম, ওঠার পরে দেখছি এতটাই ভিড় হচ্ছে। আর আমার পিছনে এক দিদিভাই উঠেছে, ওনার একটা ছোট্ট ছেলে ছিল, উনি কোলে করে নিয়েছিলেন, আর একটা হাতে একটা ব্যাগ ছিল। আর একটা ছেলে আমাদের রিমির থেকে একটু বড় হবে, তো রিমির থেকে একটু বড় হবে, ও ছিল সামনে, তারপর ওর মা ছিল, তার সামনে ছিলাম আমি, সবার আগে ছিলাম আমি, তারপর আমার পিছন পিছন লোক উঠেছে। যাই হোক, আমি উঠেছি, ওঠার পরে আমি আস্তে আস্তে সামনের দিকে মানে ভিতর দিকে এগিয়ে যাচ্ছি। তো যেতে যেতে এতটাই ভিড় যে আমি ওখানেই দাঁড়িয়ে গেছি, ভিতরে যেতে পারছি না। না যাওয়াতে পিছনে যে বাচ্চাটা ছিল আর তার মা আর একটা বাচ্চা কোলে ছিল, ওনারা কিন্তু আমার পিছনেই দাঁড়িয়েছিল। আর আমি আজকে একটা ব্যাগ নিয়ে গেছিলাম, যে ব্যাগগুলো ওই যে কাপড়ের যে ব্যাগ হয় সেরকমই একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে গেছিলাম। তো ফোনটা ছিল আমার হাতে, আর আমার যে পার্স মানে টাকার ব্যাগ যেটা ছিল, সেই আমি গৌরদহ থেকে টিকিট কেটেছিলাম, রিটার্ন টিকিট। তো সেই টিকিটটাও ব্যাগের মধ্যে ছিল। আমি গৌরদহ স্টেশন ছাড়ার পরে যখন ঘুটিয়াশ্বরী ঢোকার ঠিক আগে আমার কিন্তু পিছনে প্রচুর ঠেলাঠেলি করছে। আমি শুধু বলছি সামনে লোক আছে, এতটা ঠেলো না, পড়ে যাব। তো আমি বুঝতে পারছি আমার পিছনে একটা বাচ্চা আছে, সেই জন্য আমি কিছু বলতেও পারছি না, সেই জন্য আমি চুপচাপ ছিলাম ঠিকই। তারপরে আমি যখন বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম বা ওর মাকে জিজ্ঞাসা করছি যে তোমরা কি ঘুটিয়াশ্বরী লাভবে, তখন বলছি কি না না লাভবো না। আমাকে এটা বললো যে লাভবো না। তো আমি জানি ওনারা লাভবে না, যেকালে পরের স্টেশন লাভবে, যেকালে পিছনে আছে ঠেলাঠেলি করছে করুক, সামনের দিকে গেলে আগিয়ে যাবে। আমি সেই হিসাবে এত ঠেলছে আমি কিছু বলিনি। এবারে দেখলাম ওনারা কিন্তু ডাইরেক্টলি যখন ঘুটিয়ারি ট্রেন ঢুকেছে, তারপরে আস্তে আস্তে সামনের দিক থেকে পিছন দিকে গিয়ে ওরা নেমে গেছে। এবার যখন নেমে গেছে তখন আমি ভাবছি, বললো যে নামবো না, নেমে গেল। আর আমি ভাবলাম হয়তো বুঝতে পারেনি, স্টেশনের নাম জানে না, হয়তো অনেক দূর থেকে আসছে, এরকম কিছু একটা হবে ভেবে আমি কিছু মনে করিনি। এবারে সাথে সাথে আমাকে একটা কল দিয়েছিল রিমির বাবা। তখন আমি ফোনটা হাতে ছিল, আমি ব্যাগটা ঠিক করে নিতে গেছি, আমি কেন জানি না মনে হচ্ছিল যে আমি দেখি আমার টাকার ব্যাগটা ঠিক আছে কিনা। এবার আমি টাকার ব্যাগটা দেখতে গেছি, আর তখনই আমি ব্যাগের মধ্যে হাত দিয়ে আমি দেখছি আমার ব্যাগে টাকার ব্যাগটা নেই। অ্যাকচুয়ালি একটা স্টেশন 2 মিনিট থেকে 2.5 মিনিটের ডিস্টেন্স, তার মধ্যে যে আমি বলতে পারছি না যে কে নিয়েছে। হয়তো বাচ্চাটা নিতে পারে বা বড়লোক কেউ নিয়েছে, যেহেতু বাচ্চাটা আমার ব্যাগ সোজাসুজি বাচ্চাটাই ছিল আর প্রচুর হারে ঠেলছিল আমাকে। এবার ছোট মানুষ বলে আমি কিছুই বলিনি। এবারে আমি বুঝতে পারছি না কে নিয়েছে। এবার আমার একটা মাথার মধ্যে টেনশান চেপে গেছে, যেহেতু আমার ব্যাগের মধ্যে টিকিট সবই আছে। এবার চেকআপ ধরলে আমি কি বলবো কি করবো সেটাও বুঝতে পারছি না। একটা মানে গিয়ে আমি ভাবছি কি করব। আমি বাড়ির পাশে একজন গেছিলো, মানে ট্রেনের ভিতরে আমাকে দেখেই বুঝতে পেরেছে, তারপরে জিজ্ঞাসা করলো কোথায় যাবে, আমি বললাম ক্যানিংয়ে যাবো, বলছে আমিও যাব বলে দুজনে গেলাম ঠিকই।
কিন্তু তার মধ্যে সবথেকে বড় ব্যাপার যেটা মানে আমার কপালে এই জিনিসটা ভাগ্যের ব্যাপার ছিল যে আমার সঙ্গে আরও খারাপ কিছু হয়তো ঘটতো আজকে। আমার সাথে যে ঘটতো সেই ঘটনাটা বলার একটাই কারণ যে আমার ব্যাগের মধ্যে সবসময় আমি ফোন নিয়ে যাই, ফোন কিন্তু আমি হাতে খুব কমই রাখি। তো কেন জানি না আমার আজকে মনে হয়েছে যে আমি ফোনটা হাতে করেই নিয়ে উঠি, এতটা ভিড় দেখছি বলে আমি হাতের মধ্যেই ফোনটা নিয়ে উঠেছিলাম বলে হয়তো আমার ব্যাগ থেকে ফোনটা নিতে পারেনি, শুধু আমার টাকা। ভাবলাম যে আপনাদের সঙ্গে কম বেশি অনেক কিছু শেয়ার করি, তো এটাও শেয়ার করি, সেই জন্যই আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা সাবধানে থাকবেন, আশা রাখছি ভালো দিন যাবে আপনাদের। আর ব্যাগটা নিয়েছে, আর আমার ব্যাগের মধ্যে বেশি কিছু ছিল না, 250 টাকা ছিল আর রিটার্ন টিকিট ছিল, এই ছিল আমার ছোট একটা মানি ব্যাগের মধ্যে, আর কিছুই নেই। কারণ আমি একটা কাজেই গেছিলাম, বেশি টাকাও আমার কাছে ছিল না, যা ছিল সেটাই নিয়েই গেছি। তো ট্রেনটা ছাড়লো, আমি ক্যানিংয়ে যাওয়ার আগে অনেকে আমাকে বলছিল যে দিদিভাই সবথেকে স্টেশনে এই গৌড়দহ থেকে ক্যানিং স্টেশনের এই ডিস্টেন্সের মধ্যে সবথেকে বেশি ছিনতাই যেটা হচ্ছে কি পকেটমারি হয় সেটা হচ্ছে কি ঘুটিয়াশ্বরী। আর আমার সঙ্গে এরকমই ঘটনা কখনোই ঘটেনি, আর আমি টিকিট ছাড়া কখনোই আমি ট্রেনে উঠি না। আমি যখন আগে কলেজে যেতাম তখনও ওই যে কলেজের কার্ড দেখালে ছেড়ে দিত ঠিকই, কখনো ধরেও নি। আর আমি খুবই মানে এতটাই প্রবলেমে পড়ে গেছিলাম যে আমি কি করব বুঝতে পারছি না, কারণ আমার কাছে একটা টাকা নেই, আমি কি করে যাব, আমি কি করব আমি বুঝতে পারছি না। ভাবছি যে এখানে নেমে যাব, রিটার্ন বাড়ি যাব, সেটাও পাচ্ছি না। রিমির বাবা যখন ফোন লাগালো তারপরে যে ফোনটা আমি ধরেছি সেটা নয়, কিন্তু আমি ফোনটা অলরেডি কেটে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আমি একটু ঠিক হয়ে তারপরে ফোনটা করলাম যে আমার সঙ্গে এরকম হয়েছে, তা আমি কি করব। তা বলছে ঠিক আছে টেনশন করো না, তুমি দেখো টিটি যদি ধরে তাহলে কিছু বলো, যদি প্রবলেম হয় তাহলে আমাকে ফোন করো। ভালো, আমি টিটি ধরেনি, আমি যে কাজে গেছিলাম কাজটাও সাকসেসফুল হয়েছে। তো আমি চলে এসেছি। তারপরে আমার সঙ্গে যে দিদিভাই ছিল উনি কিন্তু আমাকে টিকিট কাটার পয়সাও দিয়েছিল, আমি টিকিট কেটে বাড়িও এসেছি। তো আমি এইটুকু সচেতন করব যে আমার যেসব দর্শক বন্ধুরা আছে ওনাদেরকে যে ট্রেনে উঠলে একটু সাবধানেই থাকবেন, ছোট বাচ্চায় কি বয়স্ক মানুষ কি আর বড় মানুষ কি যেই হোক আপনারা একটু সাবধানেই যাবেন, কারণ মানুষের তো মেন ব্যাপার মুখ দেখে চেনা যায় না। আমি যে বাচ্চাটাকে বা বাচ্চার মাটাকে এত ভালো মনে করেছিলাম যে এত ঠেলাঠেলি করছে, করুক, হয়তো ওরাও বাচ্চা কোলে নিয়ে আছে, ব্যাগ নিয়ে আছে, ঠেলাঠেলি করছে, ওনাদের প্রবলেম হচ্ছে। তো সেই জন্য আমি আর কিছু বলিনি যে আমাকে এত ঠেলছে, আমি ভাবছি হয়তো ঠেলাঠেলি হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে অত ঠেলাঠেলির মাঝখানেও আমার ব্যাগটা নিয়ে নিচ্ছে, এই জিনিসটা আমি বুঝতে পারিনি। তো না বোঝার কারণে যে আমার ভুলটা হয়েছে, আমি চাচ্ছি যে আপনাদের সঙ্গে এরকমই ভুল যেন না হয়। তো আপনারা যেখানে যাবে একটু সচেতনভাবে যাবেন। আর আমার মেন ব্যাপার আমার ভুলটাই ছিল, কারণ আমি ব্যাগটা যদি একটু সামনের দিকে নিতাম তাহলে হয়তো আমার এই যে প্রবলেমটা হয়েছে সেটা হতো না। আমি এটুকুই বলবো যে আমি যে বিপদে পড়েছিলাম, আমার কাছ থেকে যেটুকু টাকা নিয়েছে আমাদের কষ্টের টাকা, আমরা অনেক কষ্ট করে ইনকাম করে, তো সেই টাকা যেই নিয়ে থাকুক তাদের কখনোই ভালো হবে না। তো আজকে আমার খুব কষ্ট, আমি পুরো কেঁদে ফেলার মতো হয়ে গেছিলাম। তারপরে রিমির বাবা ফোন করে বলল টেনশন করো না, সাবধানে বাড়ি ফিরে আসো। তো এইটুকু বলার পরে আমি আবার রিটার্ন বাড়িতে চলে আসি। তো আপনাদেরকে বলবো যে আপনারাও সাবধানে যাতায়াত করবেন, মানুষের মন মানে মুখ দেখে বোঝা যায় না যে ওনারা এটা করতে পারে কি পারে না। কি হয়েছে, গরম লাগছে? গরম লাগছে রাইসা? ওর অবস্থা দেখুন। এদিকে তাকাও, উঠে চলে আসবে। বাবা রে, দুপুরে ঘুম হয়েছে?
কি হয়েছে? বসো, ওখানে বসো। রিমি দিদি বাড়ি নেই, ভালো লাগছে? ভালো লাগছে? আয়শা, রিমি দিদি ভালো বাড়িতে নেই তো, ভালো লাগছে? ভালো লাগে না?